চারিদিকে একটা অনিশ্চয়তার আবহাওয়া কিছুদিন ভীষণ পরিমাণে চারিদিকে ছড়িয়ে গেছে। তার সেটা নিয়েই আজ আমার এই লেখাটা, কবিতাটা বলতে পারেন। কেমন লাগে দেখুন আপনারা, এবং দরকার হলে একটু কমেন্ট করে এর পক্ষে আছেন না বিপক্ষে। বিষয়টা হচ্ছে এসআইআর নিয়েই লেখাটা। চারিদিকে অস্থিরতার আবহাওয়া, সত্য মিথ্যার জয় জয়কার, দৃষ্টির অগোচরে বস্তুত পলায়ন, সীমানা পেরিয়ে বিদেশ ছেড়ে আপন দেশে ফেরার আয়োজন, একে অপরের দোষারোপ, ত্রুটি বিচ্যুতির তর্জনীর চরম আস্ফালন। পশ্চাতে দেখিলে সবই স্বার্থের জন্য উন্মেষ, অধিকার অহংকার দলাদলি, এরই ঐকান্তিক ধর্মবিশেষ। সমস্ত দেশেই তার সুরক্ষা বেষ্টনীতে মুড়ে দেয়, সমস্ত দেশই তার নিজের দেশকে সুরক্ষা বেষ্টনীতে মুড়ে দেয়। এটাই দেশমাতাকে রক্ষা করার পরম অঙ্গীকার। আপনার মাকে যেমন কেউ লুণ্ঠিত করতে সাহস করতে পারে না, তারই একমাত্র সক্রিয় প্রয়াসের মতো এইটাও একটা ঘটনা। সামান্য সত্যটাকে মেনে অচিরেই তার সাফল্য আনাটা সম্ভব, অথচ ব্যর্থতার ভেতরে প্রলেপ মেশানোর চক্রান্তকরণ চলছেই সর্বত্র। মিথ্যে নাটকে আত্মহত্যার পরিচয় দিয়ে এই এসআইআর নামক কার্যকলাপ থেকে পিছিয়ে যাওয়া, এটাও একটা নিকৃষ্ট মানসিকতা পরিচয়। সমান্তালে যারা এই কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করছে, তারাও এক নিজেদেরকে প্রমাণ করে দিচ্ছে তারাও পারে। অসম্ভব বলে কিছুই নয়। মানুষ পারে না, কোনো জিনিসই হতে পারে না। মানুষই একমাত্র প্রাণী যে সমস্ত কিছু করে দেখাতে পারে, যেটা অন্য কোনো প্রাণী সেটা পারে না। তাই মানুষই একমাত্র জীব পৃথিবীতে যে সমস্ত কাজকে জয় করতে পারে। এর পক্ষে বিপক্ষে আমি দুটোই কমেন্ট বক্সে কমেন্ট দেখতে চাই আপনাদের, কার কি মতামত এই এসআইআর নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং কমেন্টের আশায় থাকলাম।